তাহলে প্রথম কোয়েশ্চেনে আসি যে ওনার বয়স 33, 58 বছর বয়সে রিটায়ার করতে চান, 11 কোটি টার্গেট, কীভাবে করবেন? প্রথম কথা বলি, যিনি এই কমেন্টটি করেছেন তার একটু হলেও ফাইন্যান্সের নলেজ আছে, না হলে তিনি এই অ্যামাউন্টটা পার্টিকুলারলি বলতেন না। কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেন না যে তার রিটায়ারমেন্টে কত টাকা লাগতে পারে। চলুন সহজ করে আপনাদেরকে আগে বোঝাই যে কত টাকা, মানে কীভাবে আপনি ক্যালকুলেট করতে পারবেন যে আপনার রিটায়ারমেন্টে আপনার কত টাকা লাগতে পারে। তারপরে আসছি কীভাবে অ্যারেঞ্জ করা যায়। এটার একটা থাম্ব রুল আছে যে 60 বছরে আপনার ওই সময়, মানে আপনার 60 বছরের সময় আপনার যে অ্যানুয়াল এক্সপেন্স, মানে প্রতি বছর আপনার ওই সময় যা খরচা হবে তার 25 থেকে 35 গুণ টাকা যেন আপনার অ্যাকাউন্টে থাকে, তাহলে সেটাই আপনার রিটায়ারমেন্ট কর্পাস হবে। একটু সাধারণভাবে বোঝাই। ধরুন আপনার বয়স এখন 33 বা 33, আপনার মান্থলি খরচ 50,000 টাকা পার মান্থ, মানে ধরুন ইয়ারলি কত হচ্ছে 6 লাখ টাকা পার অ্যানাম। এবার আপনি একটা ইনফ্লেশন ক্যালকুলেটর নিন, সেখানে যদি আপনি 6% ইনফ্লেশন মানে মূল্যবৃদ্ধি ধরেন, তাহলে এই 6 লাখ টাকা আপনার 60 বছরে গিয়ে দাঁড়াবে, বা 25 বছর, মানে আমি 58 বছর বয়স ধরে নিই, তাহলে 25 বছর পরে গিয়ে দাঁড়াবে 25,75,000 টাকা পার অ্যানাম। তার মানে আপনার 58 বছর বয়সে আপনার লাগবে 25,75,000 টাকা প্রতি বছর খরচা। তাহলে রিটায়ারমেন্ট কর্পাসটা কত হবে? ওই 25,75,000 ইন্টু 35 টাইমস, অনেকে 25 টাইমস, সেফ 35 টাইমস। যদি 25 টাইমস নেন তাহলে আপনার অ্যামাউন্টটা হবে 6.5 কোটি টাকা, আর যদি 35 বছর গুণ নেন তাহলে সেটা হবে 9 কোটি টাকা। এবার দেখি যে কীভাবে আপনি ওই টাকাটা অ্যারেঞ্জ করতে পারবেন। যদি আপনি 20,000 টাকা মান্থলি এসআইপি করেন, সেটা যদি অ্যানুয়াল স্টেপ আপ প্রতি বছর 10% হারে বাড়ান, তাহলে সিম্পল যদি নিফটি 50 12% রিটার্ন পান, তাহলেই সেটা দাঁড়াচ্ছে 7.8 কোটি টাকা, যেটা আপনি আপনার 25 টাইমসটাকে রিচ করে ফেলছেন। কিন্তু যদি একটু বেটার রিটার্ন পান, মানে ধরুন 14% হারে রিটার্ন পান, তাহলেই আপনি 35 টাইমসটাকেও রিচ করে ফেলবেন এই সেম অ্যামাউন্ট অফ এসআইপিতে। কিন্তু সেটা আমাদের হাতে নেই। হাতে আমাদের কী আছে যে এসআইপির অ্যামাউন্টটা বাড়াতে পারি, কারণ 12% পাবেন কি 14% পাবেন সেটা আপনি জানেন না। এসআইপির অ্যামাউন্টটা যদি আপনি 23,000 করে দেন, এসআইপি করে দেন, তাহলে যদি 12% হারেও আপনি রিটার্ন কামান, তাহলে আপনি 35 টাইমস রিচ করে যাবেন, মানে 9 কোটি রিচ করে যাবেন। অনেকেই বলতে পারেন যে এটা অনেকটা বেশি অ্যামাউন্ট, আমার এত টাকা করার ক্ষমতা নেই। দেখুন, আমি এটা এখন আইডিয়াল কেস বলছি যে এইভাবে করলে আপনি আইডিয়ালি ওটা পৌঁছতে পারবেন। অনেকেরই হয়তো এই মুহূর্তে পসিবল নয়। আপনি যেটা পাচ্ছেন সেটা দিয়ে শুরু তো করুন, শুরু করাটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়লে আপনি সেই মতো করে বাড়িয়ে দেবেন। কিন্তু যদি এই সময় যেটা 20,000 টাকায় আপনি রিচ করে যাবেন, আজ থেকে ধরুন 5 বছর পরে সেই অ্যামাউন্টটা রিচ করতে আপনাকে 30,000 টাকার এসআইপি করতে হবে। এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট। তাই ইনভেস্টমেন্ট আগে শুরু করুন, যতটাই কম পাচ্ছেন আগে শুরু করুন, 5,000 থেকে শুরু করুন, আস্তে আস্তে ওটাকে বাড়ান।